এত দূর জার্নি করে কোথায় আসলাম এবং আসার পরে কি করলাম সেটা জানতে চাইলে কিন্তু পুরো ভ্লগটা দেখতে হবে। তাহলে চলেন শুরু করা যাক। সুন্দর মেঘ দেখতে দেখতে কোথায় চলে যাচ্ছি কেউ কি বলতে পারবে? আসসালামু আলাইকুম গাইস, আমি জান্নাতুল ফেরদৌস তন্নি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি এই সুন্দর আকাশ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম সাভারে। আর সাথে ছিল আপনাদের ছোট্ট পিহু। আমার সাথে আমার পিহু থাকবে না তা কি করে হয়? এত বড় জার্নিটা এই সুন্দর আকাশ দেখতে দেখতে শেষ হয়ে গেল। তারপর আমি পৌঁছে গেলাম বাসায়। বাসায় আসার পরে আম্মু বলতেছে, কিরে তুই তো অনেক শুকায় গেছিস, বলে শুধু এটা সেটা আমাকে খেতে দিচ্ছিল। আমি আর আমার পিহু অনেক বেশি টায়ার্ড ছিলাম, কিন্তু ঘুরতে যাওয়ার কথা বললে কি আর টায়ার্ডনেস কাজ করে? আমার ছোট বোন বলল চল কোথাও ঘুরতে যাই, বলার সাথে সাথে মনে হয় টায়ার্ডনেস চলে গেল। পরে আমি আর আমার ছোট বোন ঘুরতে বেরিয়ে গেলাম। এই জায়গাটা আপনারা কে চিনেন? যারা চিনে থাকবেন তারা অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করে যান। আমি আমার কাঙ্ক্ষিত জায়গাতে পৌঁছে গেছি। এখন বলি আমি আসলে কোথায় এসেছি। আমি এসেছি আমাদের বাসার পাশে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। এখানে আমার কাজিনের হলে যাব, দেন আমরা একসাথে হয়ে ঘুরতে বের হব একটু। প্রায় ২ বছর পরে আমি জাহাঙ্গীরনগরে ঢুকলাম। আমি এখন আর আগের মতো তেমন যাই না। আর এখানে এখন নিয়মকানুন হওয়ার কারণে বহিরাগতদের সেভাবে অ্যালাও করে না। তারপর আমি কাজিনকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম। যেতে যেতে দেখি ক্যাফেটেরিয়ার সামনে একটা ছোট্ট জুয়েলারির দোকান বসছে। আপুর এই দোকানটা ছোট্ট হলেও জিনিসগুলো বেশ সুন্দর এবং আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করে জিনিস বানিয়ে নিতে পারবেন। তারপর এই ছোট গ্রন্থাগারে ঢুকে গেলাম। ঢোকার পরে আমি এমন একটা ভাব নিলাম যেন আমি বই পড়ে উল্টায় ফেলবো, কিন্তু আসলে তেমন কিছুই না। তারপর দেখলাম আমার ছোট বোনের বন্ধু। আমি বললাম, কিরে তুমি কোথায় যাচ্ছ ন্যাংড়াইতে ন্যাংড়াইতে? তার কোনো উত্তর না দিয়ে চলে গেল। তারপর আমি মন খারাপ করে পেটুকে চলে আসলাম জাহাঙ্গীরনগরে। এখানকার ছোট ফুচকা বেলপুরি অনেক মজা। আপনারা যদি আসেন তাহলে অবশ্যই এই ফুচকাটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনার কেমন লাগে। এর পাশে আরেকটা রেস্টুরেন্ট ছিল যেটার নাম ছিল খুপড়ি ঘর। তো আমরা সেখানেও যাই, যেয়ে কিছু খাওয়া দাওয়া করি। আসলে স্টুডেন্টের কথা চিন্তা করে এখানকার স্টুডেন্টরাই এই রেস্টুরেন্টটা দিয়েছে, তাই এখানকার খাবারগুলো বেশ রিজনেবল প্রাইসেই বিক্রি হচ্ছিল। তো ভাজা পোড়া খেলাম আর আমার হচ্ছে বুকে ব্যথা করবে না তা কি করে হয়। তারপরে আমি তাড়াতাড়ি করে দোকানে চলে আসলাম গ্যাস্ট্রিকের ওষুধ নিতে। এটা ছাড়া আমার চলে না ভাই, কারণ আমার আলসারের সমস্যা আছে। কিন্তু কি করার, আমি তো এই ভাজা পোড়াগুলো দেখলে আমার তো লোভ সামলাতে পারি না। দেন খাই, খাওয়ার পরে আমার যা হওয়ার তাই হয়। খাওয়া-দাওয়া শেষ করে আমি পিহুর জন্য লিটার কিনতে চলে যাচ্ছিলাম। পিহুর লিটারের দরকার ছিল, বাসায় লিটার শেষ হয়ে গেছে। সেনা শপিং কমপ্লেক্সের যেখান থেকে আমি পিহুর জন্য শপিং করি, আমি তাদের রেগুলার কাস্টমার। সেজন্য তারা খুশি হয়ে পিহুকে এবং আমাকে গিফট করে। গিফট পেয়ে আমি তো তাড়াতাড়ি বাসায় চলে আসি অ্যান্ড পিহুকে খাওয়াচ্ছিলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে চলে যাচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।